আশারকোটা শিক্ষা, সংস্কৃতি আর ঐতিহ্য গুণী লোকদের গ্রামই হচ্ছে আশারকোটা। নারী জাগরণের সেই মহিষী রানী ডাক্তার জুবেদা হান্নান এই এলাকারই পুত্রবধূ। এই গ্রামে রয়েছে আরো অসংখ্য গর্বিত মায়ের সূর্য সন্তান। চলুন একসাথে উপভোগ করি আশারকোটা গ্রামের ইতিহাস এবং ঐতিহ্য। আমরা এখন দাঁড়িয়ে আছি ডাক্তার জুবেদা হান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়টি স্থাপিত হয় 1983 সালে আর পুনঃস্থাপিত হয় 1993 সালে। এই বিদ্যালয়ের প্রতিটা কর্নারে আছে অনেকগুলো নীতিবাক্য, যে নীতিবাক্যগুলা শিক্ষার্থীরা নিজের ভিতর ধারণ করে সামনের দিকে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে। আমরা এখন দাঁড়িয়ে আছি ডাক্তার জুবেদা হান্নান হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে। ডাক্তার জুবেদা হান্নান তিনি ছিলেন এই অঞ্চলের শিক্ষা এবং চিকিৎসা বিপ্লবের এক অনন্য কারিগর। আমি যে মাঠটিতে দাঁড়িয়ে আছি এই মাঠের দক্ষিণাংশে অবস্থিত ডাক্তার জুবেদা হান্নান মহিলা উচ্চ বিদ্যালয়, আর এই মাঠের পশ্চিমাংশে অবস্থিত ডাক্তার জুবেদা হান্নান হাই স্কুল। এবং এই মাঠের আমার পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডাক্তার জুবেদা হান্নান কলেজ। ডাক্তার জুবেদা হান্নান জন্মগ্রহণ করেন 1945 সালে, তিনি মৃত্যুবরণ করেন 2011 সালে। ডাক্তার জুবেদা হান্নানকে দাফন করা হয়েছে ডাক্তার জুবেদা হান্নান হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে, যেটি তার প্রিয় প্রতিষ্ঠান ছিল। আমরা এখন দাঁড়িয়ে আছি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, এটি অবস্থিত ফেরি ইউনিয়নের আশারকোটা গ্রামে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ইউনিয়ন ভূমি অফিস এটি ফেরিয়া ইউনিয়নের আশারকোটা গ্রামে অবস্থিত। আমি এখন দাঁড়িয়ে আছি আশারকোটা শাহিদগাঁ ময়দানে, আর আমার পশ্চিম পাশে হচ্ছে আশারকোটা শাহিদগাঁ জামে মসজিদ, আর এর পিছনে হচ্ছে আশারকোটা মক্তব। এই ঈদগাহ ময়দানের দক্ষিণাংশে অবস্থিত আশারকোটা রঞ্জিনী পুকুর পাড়, আর এই পুকুর পাড়টি টগর ফুল গাছ দ্বারা বিস্তৃত। এটি হচ্ছে ডাক্তার অলিউল্লাহ সাহেবের বাড়ি, যিনি হচ্ছেন ডাক্তার জুবেদা হান্নানের স্বামী। এই বাড়িটি এখন পরিত্যক্ত, এখানে কেউ থাকে না, বা তার বংশ আওলাদ যারা আছে তারা সবই বাইরে থাকে। পরিত্যক্ত বাড়িতে একটা সময় থাকতেন ডাক্তার জুবেদা হান্নান, যিনি এই অঞ্চলের মানুষকে শিক্ষা আর চিকিৎসার সুব্যবস্থা করে দিয়েছেন। বাংলাদেশে 3 জন মহিষী নারী ছিলেন, বেগম রোকেয়া, ডাক্তার জুবেদা হান্নান, নবাব ফয়জুন্নেসা। এই 3 জনের মধ্যে তিনি একজন। তিনি এই অঞ্চলে প্রতিষ্ঠা করে যান প্রাইমারি স্কুল, হাই স্কুল এবং কলেজ, ভূমি অফিস এবং চক্ষু হসপিটাল এবং স্বাস্থ্য কেন্দ্র। প্রতি বছর তার মৃত্যু বার্ষিকীর সময় এই অঞ্চলে চক্ষু ডাক্তার আসে আর বিনামূল্যে চিকিৎসা দিয়ে যায়। ডাক্তার জুবেদা হান্নানের স্বামী যিনি ছিলেন তিনিও ছিলেন চক্ষু ডাক্তার। এই অঞ্চলেই তার বাড়ি, এবং কি এই গ্রামের মানুষ বিভিন্ন সেক্টরে আছে, কেউ সরকারি চাকরি করতেছে, কেউ চিকিৎসক, আবার পড়াইতেছে, অনেক কিছু। তাই বলাই যায় এই অঞ্চলের মানুষ বা এই গ্রামের মানুষ সর্বদিক দিয়ে শিক্ষা, সাংস্কৃতিক এবং কি সমাজের কল্যাণে কাজ করতেছে। আর এই গোচালু বাড়িটি হচ্ছে সাবেক পেরিয়া ইউনিয়নের কাশিম চেয়ারম্যানদের বাড়ি। আশারকোটা কাশিম চেয়ারম্যানদের বাড়ির পূর্ব পাশে অবস্থিত এই বিশাল পুকুরটির নাম হচ্ছে আশারকোটা গুরিগা পুকুর। আমার পিছনে এই দৃষ্টিনন্দন গোছানো মসজিদটি হচ্ছে আশারকোটা বাইতুল আমান জামে মসজিদ। মসজিদের পূর্ব পাশেই হচ্ছে আশারকোটা জামিয়া ইসলামিয়া মিফতাহুল উলুম মাদ্রাসা। আশারকোটা মজুমদার বাড়ির পাশে অবস্থিত এই দিঘিটির নাম হচ্ছে মোখলেসুর রহমান মজুমদার দিঘি। আমার পিছনে এই মসজিদ আশারকোটা দক্ষিণ পাড়া খানবাড়ি বাইতুন নূর জামে মসজিদ। আর এই মাদ্রাসাটি হচ্ছে আশারকোটা দারুল সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা। সন্ধ্যা নামার আগেই এই স্থানটি খুটখুটে ঘন অন্ধকার হয়ে যায়। বাইরে কিন্তু প্রচুর আলো, এখনো সন্ধ্যা নামে নাই, অথচ আমরা প্লাস লাইট দিয়ে ভিডিও করতেছি, কারণ এই স্থানটি সন্ধ্যা নামার আগেই খুটখুটে ঘন অন্ধকারে পরিণত হয়। আমি এখন যেখানে অবস্থান করতেছি এটি হচ্ছে আশারকোটা রানী পুকুর পাড়। মানুষের মুখে শোনা যায় বা মানুষে বলে এখানে তৎকালীন ব্রিটিশ আমলেরও আগে নাকি এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষ থাকতো, এই পুকুরকে কেন্দ্র করে। এই অঞ্চলের মুরব্বী যারা আছে তাদের মুখ থেকে শোনা বলতেছে এটাকে রানী পুকুর পাড় বলে, বা রানীর নামকরণ আসছে তৎকালীন সময় এখানে নাকি রানীদের বসবাস ছিল। আর ওই সময় থেকে এই